আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজ তৈরি করব একটা কালারফুল পুডিং। দেখতে যতটা সুন্দর, খেতে তো দারুণ মজা। আমি আজ তৈরি করব ড্রাগন ফলের পুডিং। হয়তো আপনারা অনেকেই বাসায় এর আগে তৈরি করেছেন, তবে আমি ফার্স্ট টাইম তৈরি করছি। অনেক মজা লেগেছে, আর তৈরি করতে খুব একটা সময় লাগেনি। 2-3টা উপকরণেই এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন আপনারা। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এই পুডিং তৈরি করার জন্য এখানে 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি, 1.5 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। সবগুলো উপকরণকে ভালো করে একটু মিক্স করে নিই। এটা ঠান্ডা অবস্থায় মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে এবার আমি চুলায় নিয়ে যাচ্ছি। এই চুলাতে এই পানিটাকে আমি একটু জাল করব। 2 থেকে 3 মিনিট জাল করলেই পানিটা ফুটে উঠবে, তখন হালকা একটু ঘন হয়ে আসবে। আমি যেহেতু ড্রাগন ফলের পুডিং বানাচ্ছি, তো আমি এই ড্রাগন ফলটাকে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো করে কেটে নিতে পারেন। এটা সেট করব আমি ওই পাত্রে ছড়িয়ে দিচ্ছি। ড্রাগন ফলের স্লাইসগুলো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি পুডিং তৈরি করার জন্য যে পানিটা আমি জাল করেছিলাম, সেই পানিটা এখন এই ফলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে একটু এই ড্রাগন ফলগুলো একটু নেড়ে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না থাকে। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর পুডিংটা সেট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেওয়ার জন্য এটাকে আমি একটা চাকুর সাহায্যে 4-5টা কেটে নিচ্ছি, যাতে করে কোথাও লেগে না থাকে এবং ভেঙে না যায়। আর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার আমি এই যে পাত্রে নামিয়ে নেব, ওই পাত্রটা একটু উপর করে ঢেলে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে এই পুডিংটাকে একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই পুডিংটা যেমন খেতে মজা, তেমনই স্বাস্থ্যকর এবং দেখতে অসম্ভব সুন্দর। এটা ক্যামেরাতে একটু বোঝা যাচ্ছে না। আমার কাছে এই পুডিংটা অসম্ভব মজা লেগেছে। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন তো ফেসবুকে স্ক্রল করলেই শুধু দেখা যায় কেক আর কেক। তাই আমি আজ তৈরি করেছি চোখ জুড়ানো এবং মন জুড়ানো পুডিং। আর আপনাদের যদি কোনো পুডিং রেসিপি দেখার ইচ্ছা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই রেসিপিটাই তুলে ধরতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।